নমস্কার বন্ধুরা, নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সে সবাই ইতিমধ্যে জেনে গেছে। এই যে 36 দিন যে লড়াই করেছে, সেই 36 দিনের মধ্যে কি কি ঘটনা ঘটেছে সেটাই আমি তুলে ধরবো। বন্ধুরা শেষ পর্যন্ত থাকুন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। 36 দিনের বিরাট লড়াই ছিল। 20 জুন 2026 থেকে 25 জুলাই 2026 পর্যন্ত টানা এই 36 দিন দীর্ঘ লড়াই চলেছে। লড়াই শেষ হয়েছে কারণ তাদের যে 3টে দাবি ছিল সেই দাবিগুলো কিন্তু পূর্ণ হয়েছে, তাই এই লড়াইয়ে তারা জয়ী হয়েছে। এবার সব আস্তে আস্তে দিল্লির যন্তর মন্তর যে স্থান তারা ত্যাগ করছে, আগের রূপে ফিরে আসছে এই যন্তর মন্তর। এই 36 দিনের লড়াই কারই বা এখানে জিত হলো আর কার এখানে হার হলো? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছাত্র আন্দোলনের চাপে পড়ে, সিজিপি পার্টির চাপে পড়ে বাধ্য হয়ে তার পদ থেকে ইস্তফা দেন 25 জুলাই শনিবার 2026। শিক্ষামন্ত্রীর এই ইস্তফার পরে আনন্দে আত্মহারা হয়ে যায়। তাহলে এই ইস্তফাতে দুঃখই বা কে পেলেন? দুঃখ তো কেউ পায়নি, বরঞ্চ কেউ কেউ গর্বিত হয়েছে এই বিষয়টি নিয়ে। কারণ এই ঘটনার আগেও অনেক কিছু কিন্তু ঘটনা ঘটেছে। এই ধরনের প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়েছিল এর আগেও, সেখানে কিন্তু কোনো মন্ত্রী এইভাবে ইস্তফা দেয়নি। ধর্মেন্দ্র প্রধান আগেই কিন্তু ইস্তফা দিতে চেয়েছিলেন, কিন্তু তাকে আটকে রাখা হয়েছিল। যখন হাতের বাইরে আন্দোলনটা চলে যাচ্ছিল, এই আন্দোলনের তেজ যখন ঝাঁঝালো হচ্ছিল, তখন বাধ্য হয়েই এই ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী থেকে ইস্তফা দেন। প্রশ্নপত্র কি এই প্রথম ফাঁস হলো? এর আগে কি কোনোদিন ফাঁস হয়নি? তখনও কিন্তু আন্দোলন চলেছিল, পদত্যাগ কিন্তু দেয়নি। ছাত্রছাত্রী অভিভাবকরা জানে ফাঁস কিন্তু হয়, এর আগেও হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও কিন্তু হতে পারে, এর গ্যারান্টি কেউ দিতে পারে না। এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে ধরা পড়ে অটোমেটিক্যালি, এবং কিছুদিন পরে আবার কিন্তু সেই পরীক্ষা হয়। আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম 1995 সালে। ঠিক তার 1 বছর আগে অর্থাৎ 1994 সালে মাধ্যমিকে অঙ্কের পরীক্ষা খুব কঠিন আসে, ব্যাপক আন্দোলন হয়। সেই আন্দোলনের ফলে পরীক্ষা কিন্তু আবার হয়। নিট ইউজি 2024 ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি স্কুল থেকে প্রশ্নপত্র ফাঁস হয়। 2026 সালের 19 জুলাই পাঞ্জাবের বাবা ফরিদ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের দ্বারা পরিচালিত ফার্মাসির অফিসার পদের পরীক্ষার প্রশ্নপত্র জাল হয়। কেরালা পিএসসির বিভিন্ন পরীক্ষায় একাধিক প্রশ্নপত্র ফাঁস হয়। অতএব যে সরকারি আসুক না কেন, এই প্রশ্নপত্র জাল আটকাতে পারবে না। ধর্মেন্দ্র প্রধান একসময় এই প্রশ্নপত্র জাল নিয়ে আন্দোলন করত, উনি শিক্ষামন্ত্রী হয়ে সেটা কিন্তু আটকাতে পারলেন না। এখন সব থেকে খারাপ লাগছে যে এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পরে সরকারি খবর অনুযায়ী 14 জন এবং সিজেপি পার্টি অনুযায়ী 20 জন ছাত্রছাত্রী নিজেদের জীবন শেষ করে দিয়েছে। এর পরেই কিন্তু দেশে উত্তাল আরো বেশি হয়েছে। हर बार हम गवर्नमेंट को दिखाएंगे, यूथ पावर सबसे बड़ी है इस देश में, सबसे बड़ी और सबसे ऊंची यूथ पावर है। उसे हम भी जीते, हर बार हम जीतेंगे चाहे कुछ हो जाए। তবে আগামী প্রজন্মকে বলবো, হয়তো 1 বছর চলে যাবে, তার জন্য নিজেকে শেষ করার কথা এই মাথায় কিন্তু আনলে হবে না। কারণ বেঁচে থাকলে সবকিছুই কিন্তু সম্ভব হবে। তাই মন খারাপ করবে না। এক প্রকার মানুষ এই কাজ কিন্তু করবেই, যতই কড়া শাসন রাখুক না কেন, এই সরকার যতই কড়াকড়ি ব্যবস্থা করুক না কেন, এই প্রকার মানুষ যারা এই প্রকার কাজে লিপ্ত থাকে তারা কিন্তু ভয় পায় না। তাই তোমরা কিন্তু নিজের জীবন শেষ করে দেবো, এই জন্য এই কথাটা কিন্তু মাথায় একবারের জন্য আনবে না। আমি সমস্ত সরকারের কাছে আবেদন করছি যে এই প্রশ্নপত্র ফাঁস যা হয়েছে এর পরে ভবিষ্যতে যেন কোনো প্রকারভাবে না লিকেজ হয়, সেই কথাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং কড়াভাবে সেটা দমন করবেন। এই দীর্ঘ আন্দোলনের ফলে আন্দোলনকারীরা সাংবাদিকদের উপর ক্ষোভ উগরে দেয়, তবে এরা প্রকৃত আন্দোলনকারী কিনা সেটা কিন্তু সন্দেহ আছে। যাভাবে সাংবাদিকদের মারা হয়েছে, অসভ্য ব্যবহার করা হয়েছে মহিলা সাংবাদিকদের উপর, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। आप एक बार ऑफिस को इन्फॉर्म कर दीजिए अपने कि टाइम्स नाउ पे हैं। चलिए सर, हो गया। ये टाइम्स नाउ का था, आप टाइम्स नाउ से है, टाइम्स नाउ से है, टाइम्स नाउ देव कोटक सौरभ का क्यों नहीं गए थे? सौरभ ने मुझे बोला मेरा फोन का है, मेरा फोन का है। मिल जाएगा। এমনকি পুলিশের উপরেও পাথরবাজি করা হয়েছে, তারপরেও এই আন্দোলনে শর্ত দিয়েছে যে এদের নাকি কিছু করা যাবে না। এই কেমন দাবি? পুলিশও কিন্তু বল প্রয়োগ করেছে, কারণ এই সংসদ চত্বর খুব সেন্সিটিভ, এখানে জমায়েত মোটেও কিন্তু অ্যালাউ নয়। এই ছাত্র আন্দোলন
কলকাতাতেও কিন্তু ছড়িয়ে পড়লো, যদিও এই আন্দোলনের জন্য কোনো রকমের পারমিশন নেওয়া হয়নি কোর্ট থেকে। সংগঠনগুলি মিছিলে যোগ দেন ককরোচ জনতা পার্টির সমর্থকরা। যন্তর মন্তরের ধাঁচে কলকাতাতেও কিন্তু পুলিশদের উপর মারা হলো, সাংবাদিককে মারা হলো, মহিলা সাংবাদিকের উপরে অসভ্য আচরণ করা হলো। ওদের মনে হয় জানা নেই পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন কার্যকর হয়ে গেছে। আক্রমণ করার সময় এই গুন্ডারা কিন্তু খুব মজা পাচ্ছিল, খুব মজা লুটছিল। এবার জেলের মধ্যে মজা করো ভাই। যন্তর মন্তরে এই দীর্ঘ আন্দোলনে এখানে কিন্তু অশ্লীল ছবি, অশ্লীল আন্দোলন সবার চোখে কিন্তু নাড়া দিয়েছে। এরা ছাত্রছাত্রী হতে পারে, এরা দেশের প্রধানমন্ত্রীকে গালি গালাজ করছে, দেশের প্রধানমন্ত্রীর ছবি নিয়ে নোংরামো করছে। এরা কি ছাত্রছাত্রী হতে পারে? আগামী যে প্রজন্ম এই জায়গায় আসবে তাদের এরা কি বার্তা দিচ্ছে? বিজেপির ফ্ল্যাগ পর্যন্ত এরা ছাড়েনি, সেই ফ্ল্যাগকে এরা ছিঁড়েছে, এমনকি সেই ফ্ল্যাগকে ছিঁড়ে নিজেদের জুতো পরিষ্কার করেছে। ভাবতে পারছেন? ছি, একেই বলে ছাত্র আন্দোলন? এই আন্দোলনে সিনেমা জগতের মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেছে। এই নিট প্রশ্নপত্র ফাঁসের ফলে যাদের ছেলে মেয়েরা আজ এই পৃথিবী থেকে চলে গেল, তাদের পরিবারই জানে যে ছেলে মেয়ে হারানোর কষ্ট কতটা। এই সকল পরিবার ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাতে খুশি নয়, তারা চায় যারা এই প্রশ্নপত্র ফাঁস করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই আন্দোলনের সামনের সারিতে ছিলেন শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার সোনম ওয়াংচুক, সিজেপি পার্টির ফাউন্ডার অভিজিৎ দীপকে, এবং অবশ্যই ছাত্রছাত্রীরা এই আন্দোলনে সামনের সারিতে ছিল। আপনি ভাবতে পারছেন প্রধানমন্ত্রীর ছবি নিয়ে সেই ছবি পুড়িয়ে সিগারেট খাচ্ছে? শ্রীলেখা মিত্র কেমন মানুষ? প্রধানমন্ত্রীর কুরুচিকর একটা ছবি নিয়ে তিনি প্রদর্শন করছেন। ভাবা যায় কেমন এদের চিন্তা ভাবনা, বোঝা যাচ্ছে না। আর এটাও ভেবে পাচ্ছে না এনারা বাচ্চাদের কি শিক্ষা দিচ্ছেন। সেই বাচ্চারা প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবির উপরে লাথি মারছে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? এটা ভাবা যায়? আমরা কোন রাজ্যে বাস করছি, আমরা কোন দেশে বাস করছি? আপনাদের এত রাগ, এত জ্বালা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর উপর? উত্তর দেবে এই রাজ্যের মানুষ, দেশের মানুষ। নমস্কার।